হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন দুনিয়াতে জিকির করেন সেই সময়তে আল্লাহ পাকের আসমানের ফেরেশতারা দেখতে পায় যে দুনিয়াতে যেই রকম চন্দ্রে আলোকিত হয়ে যায় তার চাইতে দুনিয়াতে যখন আল্লাহর বান্দারা জিকির করেন সেই সময়তে আল্লাহ পাকের আসমানে তার চাইতে আরও বেশি 10 গুণ বেশি ফর্সা হয়ে যায়, বেশি নূরান্বিত হয়ে যায়। তো মোহতারাম বুজুর্গানে দিন, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আজকে আমাদের আসমানটা, আজকে আমাদের আকাশটা বেশি আমাদের ফর্সা মনে হচ্ছে। কারণ কি? কারণটা হচ্ছে আপনার বান্দারা তারা দুনিয়াতে জিকির করছে। জিকির করা বলতে আপনার জিকির কি? আল্লাহ 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 আল্লাহ, এই জিকির নয়। জিকির করার কথা আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেছেন, বান্দা তোমরা আমাকে যারা না দেখে তোমরা বিশ্বাস করেছো, মনে প্রাণে মেনে নিয়েছো, তারা আমার জিকির করো। জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাককে স্মরণ করা। আপনি কোরআন তেলাওয়াত করে স্মরণ করতে পারেন, আপনি তাসবিহ পাঠ করে স্মরণ করতে পারেন, নামাজের মাধ্যম দিয়ে স্মরণ করতে পারেন, কলেমা দিয়ে স্মরণ করতে পারেন। শুধু যে আল্লাহ আল্লাহ করি যে জিকির করবেন, এটা জিকির নয়। আপনি যে একটা দোয়া পাঠ করেন, সেটাও একটা আল্লাহ পাকের জিকির। এটা করলেও আল্লাহ পাককে স্মরণ করা হয়। তো মোহতারাম, এই কথা তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে শুনে তিনি একদিন বাজারে তাশরিফ নিয়ে গেলেন। যাওয়ার পরে বাজারে গিয়ে লোকজনকে বলছে যে মসজিদ নববীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজা জমি বন্টন হচ্ছে। তোমরা এখনো এখানে বসে আছো, তোমরা যাও নাই? মানুষের নিশায় মানুষ সে জায়গা থেকে আপনার ছুটতে শুরু করলো, যা তাজা জমি নবীজির বন্টন হচ্ছে। সেখানে সাহাবা ইকরামরা তারা ওই মানুষগুলো দৌড়তে এসে দেখছে জমিও বন্টন নাই, কিছুই নাই, কোনো কিছুই নাই। একদা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন যে আবু হুরায়রা, তুমি বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজা জমিন বন্টন করা হচ্ছে, সেখানে কিছুই হচ্ছে না। সেখানে তখন আবু হুরায়রা জিজ্ঞাসা করেন, তখন আবু হুরায়রাকে বলছেন, তো বলে আপনারা ওই জায়গায় গিয়েছিলেন, তো আপনারা গিয়ে সেখানে গিয়ে আপনারা কি দেখলেন? তো আমরা দেখলাম ওখানে কিছু মানুষ কোরআন তেলাওয়াত করছিল, কিছু মানুষ তাসবিহ তেলাওয়াত করছিল, কিছু মানুষ তালিমে বসেছিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওইটাই তো হচ্ছে আল্লাহর রসুলের তাজা জমিন। এই চাইতে, এই জিকিরের চাইতে, এই দোয়ার চাইতে আর এত বড় মূল্যবান দামি জিনিস এই পৃথিবীতে কি থাকতে পারে? তো মোহতারাম মুজুর্গদস্ত ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করার
তৌফিক দেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ।